আচ্ছা, আমরা আগের যে পর্যন্ত পড়ছি, তো আমরা এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেখে আসছি। মোটামুটি আমাদেরকে কীভাবে গ্রাফ থেকে আমাদেরকে নতুন করে গ্রাভেল প্যাকটা ডিজাইন করতে হয় সেটা দেখে আসছি। তা আশা করি এই পর্যন্ত আমাদের মনে আছে। এখন যে জিনিসটা দেখতে হবে, লোকেটিং দ্য অ্যাকুইফার ইন ওয়াটার বেয়ারিং স্টার্টআপ, এইটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আগের ভিডিওতে ইনক্লুড করা হয়নি। সো এখানে কি বলা আছে, এই জিনিসটা আমরা আগের ভিডিওতে একটু দেখছিলাম, বাট এখানে আমরা একটু ডিটেল পড়া ট্রাই করব। তা প্রথমে যদি দেখি, স্যাম্পল ডেপ বলে দিছে, মানে বিভিন্ন ধরনের ডেপ থেকে আমাদের কি করা আছে, স্যাম্পলগুলো কালেক্ট করা আছে, দেন সেগুলো কি ইন্ডিভিজুয়ালি D10, D30, D60 বের করা আছে। তার মানে কি প্রত্যেকটার জন্য গ্রাফ আঁকা হয়েছে এবং কি D60, D30, D10 তারা বের করছে। সমস্যা নেই, আমাদেরকে করতে হবে না এই জিনিসটা, এটা তারা বের করে দিবে আমাদেরকে। দেন এখান থেকে কী করছে, ইউ ইজ ইকুয়াল টু কত, D60 বা D10, মানে বেসিক্যালি এটা কি CU। FM দেওয়া ছিল আমাদের, FM বের করা হয়েছে। তো আমাদেরকে পার্সেন্টেজ অফ কোর্স স্যান্ড, মিডিয়াম স্যান্ড, ফাইন স্যান্ড এই সব ডেটাই মোটামুটি আশা করি দিয়ে দিবে আমাদেরকে। এখন এখান থেকে আমাদের বেশ কিছু জিনিস কনসিডারেশনে নিয়ে আমরা যেরকম কংক্রিটের ওখানে ডিজাইন করে আসছি, তা আমাদের এরকম নিজেদের অ্যাজামশন বেসিস কিছু আমাদের ডিজাইন বা নিজের প্রেফারেন্সের বেস কিছু ডিজাইন করে নিতে হবে, কিছু জায়গায় ক্যালকুলেশন ধরতে হবে। যেমন এখানে কি বলছে, দ্য হায়ার, ওকে আচ্ছা বেসিক একটা ডিফারেন্স বলি। আমরা সয়েল মেকানিক্সে কী দেখে আসছিলাম, যদি আমার সয়েলের মধ্যে কী থাকে, পানি থাকে, সেটা আমার সয়েলের জন্য খারাপ। বাট ইনভায়রনমেন্টে আমি যেহেতু টিউবওয়েল ডিজাইন করতেছি, তার মানে কি আমার যদি গ্রাউন্ড ওয়াটারের নিচে, আমার সয়েল লেয়ারের নিচে যদি পানি থাকে, তাহলে কি সেটা আমার জন্য ভালো, এবং আমি কি সেটাই চাবো। ঠিক আছে, তাহলে সয়েল আর এনভায়রনমেন্টে টোটালি ডিফারেন্ট, মানে বিপরীত আর কি। যেমন এখানে এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে টিউবওয়েল ডিজাইনের ক্ষেত্রে স্পেসিফিকলি D10, D30, D60 এগুলোর ভ্যালু যদি বেশি হয়, সিম্পলি আমরা মনে রাখবো এগুলোর ভ্যালু যদি বেশি হয়, দেয়ারফর আমার মানে এটাই আমার হচ্ছে রিকোয়ার্ড, বা এটাই আমি চাচ্ছি যে পয়েন্টগুলোতে এই ভ্যালুটা বেশি বা যে ডেপথের ভ্যালুগুলো বেশি, সেখানে কি পানি থাকার সম্ভাবনা বেশি। তার মানে কি লিকস অ্যান্ড ক্র্যাকস এখানে বেশি ডেভেলপ করছে, বা এখানে খুব বেশি পরিমাণে ক্র্যাক আছে ছোটো ছোটো, তার মানে কি এখানে পানি থাকার সম্ভাবনা বেশি। দেয়ারফর যেখানে D10, D30, D60 মান তুলনামূলকভাবে বেশি থাকবে, এই হোল চার্টে যদি আমি একটু কম্পেয়ার করি D10 দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি এখানে 15, 12, 15, 17, 17, 17, মানে বলে গেলাম আর কি 15। তাহলে একটা জিনিস আমি একটা অ্যাজাম্পশন করতেই পারি যে এখানের এই 15 থেকে শুরু করে এই 17 পর্যন্ত এখান থেকে কি কমে নেই, D10 এর ভ্যালুটা মোটামুটি কনস্ট্যান্টলি ছিল। তার মানে ধরে নিতে পারি যে এখানে প্রবাবলি ওয়াটার টেবিল থাকলেও থাকতে পারে। সিমিলারলি আমি যদি এবার D10 D30 জন্য আসি, D30তে দেখতে পাচ্ছি 28, 28, 24, 29, তার মানে কি মোটামুটি এই একটা পোর্শন, এটা একটা হায়েস্ট পোর্শন আমি বলতে পারি। আচ্ছা, এরপর আসি D60তে 27, সো 233, 31, 38, 39, 37, এই পোর্শনটাকে আমি মানে মাঝখানে যদি ছোটো থাকে সমস্যা নেই, আমরা নিয়ে নিবো আর কি মাঝখানে। সো এই পোর্শনটাকে, এই যে মার্ক করার যে জায়গাটা, সেইখানে আমি বলতে পারি কি D60 বা D10 এর ভ্যালুগুলো থেকে যে হতে পারে এখানে কি থাকতে পারে, এখানে আমার প্রবাবলি পানি থাকলেও থাকতে পারে। অ্যাট দ্য সেম টাইম এখানে একটা জিনিস বলছে, সেটা কি হায়ার পার্সেন্টেজ অফ কোর্স অ্যান্ড মিডিয়ামস অ্যান্ড হায়ার পার্সেন্টেজ মিনস দ্য বিগার পার্টিকেল। আচ্ছা, বিগার পার্টিকেল যদি থাকে, তার মানে কি ভিতরে পানি থাকার সম্ভাবনা বেশি বিগার পার্টিকেলের মধ্যে। ঠিক আছে, যেটা একটু আগে, যে বিগার পার্টিকেল যদি আমার এখানে থাকে, তার মানে কি এর মধ্যে পানি থাকার সম্ভাবনা অনেক বেশি। সো এখানে আমরা দেখবো যে পার্সেন্টেজ অফ কোর্স অ্যান্ড এই পার্সেন্টেজগুলো কোথায় কোথায় আমার বেশি আছে। যেমন এই একটা পোর্শনে বেশি, এখানে কত 77, 70, এটা খুব বেশি, এটা দরকার নেই, এখান থেকেও আমরা চেক করতে পারি, অ্যাকচুয়ালি অসুবিধা নেই। আর আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, কত পার্সেন্টেজ অফ FMটা চেক করতে হবে। FMটা যদি দেখি, এখানে হায়েস্ট কত আছে, 4163, 691563। আলটিমেটলি এখন যদি আমরা একটু চেক দিই, এই যে জায়গাটা, এই যে এইখান থেকে এই FM পর্যন্ত আর কি, ঠিক আছে, এই যে এতটুকু, এই বক্সটাকে আমি আলটিমেটলি বলতে পারি না যে এরা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম পোর্শনের মধ্যে আছে। অ্যাকচুয়ালি এটা তো আমরা বলতেই পারি চাইলে, তাই না, যে এই যে জায়গাটা সেটাকে একটা ম্যাক্সিমাম জায়গা, বা এখানের ভ্যালুগুলো কি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি সবগুলো কি ম্যাক্সিমাম একটা ভ্যালু ক্যারি করতেছে। সো দেয়ার ফর আমার ওয়াটার লেভেলটা কই থাকতে পারে,
এই যে লোকেটিং দ্য অ্যাকুইফায়ার, তাহলে অ্যাকুইফায়ারটা কোথায় থাকতে পারে? অ্যাকুইফায়ারের ডেপথ বের করার সময় আমাদের অ্যাকুইফায়ারটা লাগবে। তাহলে অ্যাকুইফায়ারটা অ্যাপ্রক্সিমেট কোথায় থাকতে পারে? 210 থেকে 410-এর মধ্যে থাকতে পারে। যেহেতু 210টাকে আগের একটা পয়েন্ট ছিল, তাহলে 210টা আমরা বাদ দিয়ে দিই। এখানে 220 থেকে আমার কত থাকতে পারে? 410 পর্যন্ত। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে এই যে জিনিসটা, এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা পরবর্তীতে এখানে আমাদের কাজে আসছে, এই যে এখানে। ঠিক আছে, তাহলে অ্যাকুইফারের ডেপথ যদি আমাকে বের করতে বলে, তাহলে আমি এইভাবে করে কনসিডারেশনে নিয়ে আসবো। এখন কোশ্চেন আসতে পারে যে আমি যদি অন্য কোনো একটা ধরতাম, আমি যদি এখান থেকে 220 না ধরে আমি যদি এই 220 থেকে 270 এইভাবে করে যেতাম, কিংবা সরি, এই লাইনটা তো এমনিও আসবে না, এক্সট্রিমলি সরি, এটা তো এমনিও আসবে না, এটা তো এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, যে এতটুকু। তো আমি কোশ্চেন আসতে পারে যে আমি 270 নিতাম, 310 থেকে নিতাম, অসুবিধা ছিল না। যতটুক অবভিয়াসলি দেয়ার ইজ এ রুম ফর এরর, সো সমস্যা নেই। এটা কিছু সামান্য কিছু ভুল করলে অসুবিধা নেই, বাট খেয়াল রাখতে হবে যেন খুব চোখে পড়ার মতো ভুল না হয় আমাদের এটা নিয়ে। ঠিক আছে, আর আমরা দেখতেও পাচ্ছি এটা দিয়ে খুব বেশি একটা কিছু নেই। এটা জাস্ট যখন আমরা হোল টিউবওয়েলের যে ওয়েল লকটা ছবি আঁকবো তখন আমাদের জাস্ট কাজে লাগে, এছাড়া আর স্ট্রেনারের ক্যালকুলেশন কোনো জায়গাতে কাজে লাগে না। সো এই পর্যন্তই ছিল আমাদের টিউবওয়েল। ওকে, আশা করি তেমন কোনো জায়গায় ভুল কোনো কিছু বলি না, যদি বলে থাকি প্লিজ লেট মি নো। ওকে, থ্যাংক ইউ।